সভাপতি সাহেব, সভাপতি সাহেব, আমার বেতনের টাকাটা দিবেন? লজ্জা করে না তোমার ভিক্ষুকের মতন হাত পেতে টাকা চাইতে? সভাপতি সাহেব, এটা আমার ভিক্ষা নয়, এটা আমার হক। আমি 4 মাস ধরে বেতন পাচ্ছি না। এই যে মসজিদে কতগুলো ফ্যান অকেজো হয়ে পড়ে আছে, এইগুলো কি দেখা তোমার দায়িত্বের ভিতরে পড়ে না? অজুখানাটা দেখো কি নোংরা হয়ে রয়েছে, এগুলা দেখা কি তোমার দায়িত্বের ভিতরে পড়ে না? শুধু যাই নামাজটা বিছাইয়া আল্লাহু আকবার কইয়া নামাজ পড়া খালি বেতন আর বেতন। এই মিয়া, তোমার যদি আমি বেতন না দিতাম তাহলে কি তুমি নামাজ পড়তা না? বেয়াদবের মতন শুধু টাকা টাকা। ইমাম সাহেব, এই এলাকার লোকে যেই টাকা মসজিদে কালেকশন হয় এই টাকা দিয়ে তোমার পেট চলে। আর তুমি যদি কালকে এই মসজিদের আশেপাশে অজুখানার যত ময়লা আছে এইগুলো যদি পরিষ্কার না করো, সাফ না করো, তাহলে মসজিদ থেকে তোমাকে কালকে বের করে দেবো। সভাপতি সাহেব, আমি তো চোর না, আমি একজন আলেম। আপনাদের কাছে কি আমার একটু সম্মান নেই? টাকার বিনিময়ে যে নামাজ পড়ায় তার আবার আছে সম্মান। আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই আমি তো কারো কাছে টাকা চাই না। এই সভাপতি সাহেব, বিল্লাহ, কি বলবা তাড়াতাড়ি বলো। সভাপতি সাহেব, আপনি যখন ওনার সওয়াল মারলেন, কাজটা কি আপনি ঠিক করলেন? আজকে যদি আপনি মারা যান, আপনার জানাজার নামাজ কি ফলাবে? আপনি মসজিদের সভাপতি হয়ে যদি একজন মসজিদ ইমামের সাথে এই ব্যবহার করেন, তাহলে আমরা সাধারণ মানুষই কোন ব্যবহার করুন? এই যে মসজিদের এত ময়লা আবর্জনা, এগুলা কি ইমাম সাহেবেরই পরিষ্কার করার দায়িত্ব, আমাদের কি নয়? সভাপতি সাহেব, আর আপনি যে 4 মাস ধরে ইমাম সাহেবের বেতন আটকে দিচ্ছেন, এই ঠিক করলেন? আমরা তো প্রতি মাসে আমাকে টাকা দিয়ে দিই, তাহলে বেতন দেন না কেন? মসজিদের ভিতরে টাইলসের কাজ চলতেছে, টাইলসের কাজটা কমপ্লিট হলে তারপরে তার বেতন পরিশোধ করা হবে। কি ব্যাপার সভাপতি সাহেব, আপনি না প্রতি মাসে বেতন ইমাম সাহেবরে দিয়ে দেন, এখন শুনি 4 মাসের বাকি? সেক্রেটারি সাহেব, এটা তুমি বুঝবা না, এটা পরে তোমার বুঝাই কইতেছে। সভাপতি সাহেব, সবই বুঝলাম, কিন্তু এই যে ইমাম সাহেব, এটা একজন অসহায় ব্যক্তি, এখানে টাকার জন্য স্যার কি করে? আপনারা তার 4 মাসের বেতন বাজারে রাখছেন, একবার ভাবছেন তার সংসার কি চলে? এই ইমাম সাহেব যদি অন্য কোনো জায়গায় কাজ করতে যায়, তাহলে আপনার সম্মানে লাগে, তাহলে আপনারা বলেন তার সংসার কিভাবে চলবে? ইমাম সাহেব, কিছু মনে করেন না, এই টাকাটা রাখেন আপনার কাছে। যেখানে আপনার সম্মান নেই সেখানে থাকার দরকার নেই। আমি মসজিদের সেক্রেটারি এবং পাশাপাশি আমি একটা ছোটখাটো কোম্পানির মালিক। আপনি চাইলে আমার ওখানে কাজ করতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনাকে কেউ সম্মান না দিলেও উপরওয়ালা ঠিকই আপনাকে সম্মানিত করবেন।